নমস্কার স্টুডেন্টস, তোমাদের জন্য ট্যাটুর জিওগ্রাফি সিরিজের যে এমসিকিউ সিরিজ শুরু হতে যাচ্ছে প্রথম ইউনিট নিয়ে। ওটা হচ্ছে সৌরজগৎ। তো সৌরজগৎকে নিয়ে এখানে মোটামুটি 59 থেকে 60 কোশ্চেন্স আছে, এমসিকিউ আছে। ওগুলো মক টেস্টের মাধ্যমে আমরা প্র্যাকটিস করব। কিন্তু তার আগে আমরা খুব ছোটোভাবে সামান্যভাবে জেনে নিই সৌরজগৎ বলতে কী বোঝায়। আমাদের সৌরজগৎ বলতে এটা একটা মহাকাশের অংশ। ঠিক আছে, আমাদের সৌরজগৎটা মহাকাশের অনেকগুলো সৌরজগৎ থাকে এমন। এটার মধ্যে আমাদের একটা অংশ সৌরজগৎ, যার কেন্দ্রে রয়েছে সূর্য এবং সূর্যকে ঘিরে চারিদিকে 8টি গ্রহ অনবরত ঘুরতে থাকে সূর্যকে ঘিরে। সেই 8টি গ্রহ হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। 2006 সাল পর্যন্ত প্লুটোকেও আমরা গ্রহ হিসেবে মান্যতা দিতাম, কিন্তু 2006 সালের পর থেকে IAU ইন্টারন্যাশনাল অ্যারোনটিক স্পেস এজেন্সি ওরা প্লুটোকে গ্রহের মান্যতা থেকে বঞ্চিত করেছে। সেজন্য বর্তমানে এখানে টোটাল 8টি গ্রহ রয়েছে এবং প্রত্যেকটি গ্রহেরই আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে, যার মধ্যে পৃথিবী, আমাদের পৃথিবী এমন একমাত্র গ্রহ যেখানে আমরা সবাই জীবনের লক্ষণ খুঁজে পেয়েছি। অন্যান্য গ্রহতে এখনও পর্যন্ত জীবনের লক্ষণ আমরা খুঁজে পাইনি, তার প্রচেষ্টা চলছে। সৌরজগতে প্লুটোর মতন বামন গ্রহ আছে। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ ধূমকেতু এবং অনেক গ্রহগুলিকে প্রদক্ষিণ যারা করে তাদেরকে আমরা চাঁদ বলে থাকি। এছাড়া গ্রহাণুও রয়েছে। প্রায় 4.6 বিলিয়ন বছর আগে গঠিত আমাদের সৌরজগৎ আমাদের বুঝতে সাহায্য করে যে কীভাবে গ্রহগুলি তৈরি হয় এবং পৃথিবীর বাইরের জীবনের সম্ভাবনা আছে কি না এবং আমাদের মহাবিশ্বে আমরা কোথায় ফিট করি। তো এটাই ছোটো মোটো একটা আলোচনা। তো বেশি দেরি না করে আমরা আমাদের মক টেস্ট শুরু করছি। প্রত্যেকটা মক টেস্টের জন্য আমি তোমাদের 5 থেকে 10 সেকেন্ডের মতো মোটামুটি সময় দেব। তোমরা আনসারগুলো কমেন্ট বক্সে 1 এর যদি আনসার এ হয় তাহলে 1 দিয়ে ফুল স্টপ দিয়ে এ লিখবে, আর 2 এর যদি সি হয় তাহলে 2 লিখে ফুল স্টপ দিয়ে সি লিখবে। এভাবে তোমরা কমেন্টে লিখতে পারো, অথবা তোমরা মনে মনে এটা ধারণা করে নিতে পারো যে কোনটা সঠিক আনসার হবে এবং আমাদের আনসারের সাথে মিলিয়ে নেবে। এবং প্রত্যেকটি এমসিকিউর সাথে আনসারের সাথে আমরা ব্যাখ্যাও দিয়ে দিয়েছি। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? অপশান এ বৃহস্পতি, অপশান বি শনি, অপশান সি পৃথিবী, অপশান ডি মঙ্গল। এটা খুবই সহজ প্রশ্ন, আশা করছি তোমরা সবাই উত্তর দিতে পারবে। এখন আমাদের উত্তরের পালা। আমরা আনসারটা দেখে নেব যে আমাদের সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি। উত্তর বৃহস্পতি। বৃহস্পতি হলো আমাদের সৌরজগতের বৃহত্তম গ্রহ। এটি পৃথিবীর ব্যাসের 11 গুণ বেশি এবং এর ভর পৃথিবীর চেয়ে 300 গুণ বেশি। দেখো, আমাদের টিআরবিটি এমন একটা এক্সাম কন্ডাক্ট করে থাকে যেখানে যে কোনো প্রশ্নই দিয়ে দিতে পারে, যে কোনো প্রশ্ন তুলে দিতে পারে। সেজন্য ব্যাখ্যার মধ্যেও অনেকগুলো পয়েন্ট থাকে, ইম্পর্টেন্ট পয়েন্ট, সেগুলো তোমরা নোট ডাউন করে নেবে। যেমন এভাবেও প্রশ্ন আসতে পারে যে বৃহস্পতি অথবা আমাদের সৌরজগতের সবচেয়ে বৃহত্তম গ্রহটি আমাদের পৃথিবী থেকে ব্যাসে কত গুণ বেশি? 9, 10, 11, 12। তোমার উত্তর হবে 11 গুণ বেশি। অথবা ভরের দিক দিয়ে কত গুণ বেশি? কত গুণ বেশি? 300 গুণ বেশি। আমরা এখন চলে যাব দ্বিতীয় প্রশ্নের দিকে। আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি? শুক্র, বুধ, মঙ্গল, প্লুটো। তো সবার আগে তো প্লুটো ক্যান্সেল হয়ে যাবে, যেহেতু প্লুটো একটা বামন গ্রহ। শুক্র, বুধ, মঙ্গল থেকে যে কোনো একটা আনসার হবে। তোমরা আনসারটা কমেন্ট বক্সে লিখতে পারো 2, 2 এর এ, 2 এর বি, 2 এর সি, কোনটা হবে? আচ্ছা, তাহলে আমাদের উত্তরটি হচ্ছে, আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ হচ্ছে বুধ। আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ হচ্ছে বুধ। বুধ হলো আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ, যার ব্যাস প্রায় 4880 কিলোমিটার। যদিও প্লুটোকে একবার ক্ষুদ্রতম গ্রহ হিসেবে বিবেচনা করা হয়েছিল। এটা কবে হয়েছিল? কিন্তু বর্তমানে প্লুটো নেই, অনেকে ভুল করতে পারো। প্লুটো 2006 সালের আগে ছিল, কিন্তু 2006 সালে এটাকে বামন গ্রহ হিসেবে পুনরায় শ্রেণীবদ্ধ করা হয়েছে। আমাদের পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন। আমাদের সৌরজগতে কোন মহাজাগতিক বস্তুকে বামন গ্রহ হিসেবে শ্রেণীবদ্ধ করেছে? এটার উত্তর তো খুবই সহজ, একটু আগে আমরা আলোচনা করেছি। আশা করছি তোমরা সবাই কমেন্ট বক্সে এটার আনসার দিয়ে দেবে। মঙ্গল, শুক্র, প্লুটো, বুধ। তো আমাদের সৌরজগতে
মহাজাগতিক বস্তুকে ভ্রমণ গ্রহ হিসেবে শ্রেণীবদ্ধ করা হচ্ছে, সেটি হচ্ছে অপশান সি, প্লুটো। এখন দেখে নাও প্লুটোকে কবে শ্রেণীবদ্ধ করা হয়েছিল? 2006 সালে। কে করেছে? IAU তথা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন। হ্যাঁ, এটি গ্রহের যে সংজ্ঞাটা আছে এটাকে পুনরায় পুনর্নির্ধারণ করা হয়েছে, এবং প্লুটো ওই সংজ্ঞা যেটা ছিল গ্রহের ওই সংজ্ঞার মধ্যে পড়ে না, সেজন্য প্লুটোকে আবার বঞ্চিত করা হয়েছে আমাদের গ্রহের শ্রেণীজগৎ থেকে। পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, আমাদের সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি? আমাদের সৌরজগতের উষ্ণতম, যেখানে সবচেয়ে গরম বেশি, শুক্র, পৃথিবী, ইউরেনাস, বৃহস্পতি। শুক্র, ইউরেনাস, পৃথিবী, বৃহস্পতি, এই চারটার মধ্যে কোনটা হতে পারে? সঠিক আনসারটি তোমরা কমেন্ট বক্সে 4-এর A, B, C অথবা D দিয়ে লিখতে পারো। পুরো লিখতে বলে হবে না, যেমন 4-এর যদি A হয় 4-এর A শুক্র, এভাবে লিখতে হবে না, অনলি 4-এর A লিখলে আমরা বুঝে যাব। তো বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হচ্ছে আমাদের সৌরজগতের উষ্ণতম গ্রহ হচ্ছে শুক্র। শুক্র হলো আমাদের সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ। মনে রাখবে যে এটার যে তাপমাত্রা ছিল ফারেনহাইট দিয়ে যদি আমরা মেপে থাকি তাহলে এটা হবে 864 ডিগ্রি, এবং সেলসিয়াস দিয়ে যদি আমরা মেপে থাকি তাহলে এটার তোমার উষ্ণতা হবে 462 ডিগ্রি সেলসিয়াস। এটার একটি অত্যন্ত ঘন বায়ুমণ্ডল থাকে, যার কারণে এটার যে তাপটা আছে তাপটা বাইরে বেরোয় না। যদিও আমরা জানি বুধ সূর্যের একেবারে কাছে, সূর্যের একেবারে কাছে, কিন্তু তার ছাড়া এরপরও বুধ থেকে শুক্র বেশি গরম। এর একমাত্র কারণ হচ্ছে বুধের মধ্যে যে একটা ঘন পালক অথবা তোমার যে একটা বায়ুমণ্ডল রয়েছে, অত্যন্ত ঘন বায়ুমণ্ডল রয়েছে, ওটা শুক্রের তাপমাত্রাকে সবসময় আটকে রাখে, সেই জন্য এটা সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ। আমাদের পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, সূর্যের সবচেয়ে কাছে কোন গ্রহটি রয়েছে? একটু আগেই আমরা আলোচনা করেছি সূর্যের সবচেয়ে কাছের কোন গ্রহটি রয়েছে, শুক্র, পৃথিবী, বুধ, মঙ্গল। তোমরা আবারও আমি বলছি, কমেন্ট বক্সে অবশ্যই তোমরা অপশানগুলো লিখবে, একবারে লিখে নিতে পারো, একটা কমেন্টের মধ্যে 1-এর A, 2-এর B এভাবে লিখে নিতে পারো। তো এটার উত্তর হবে বুধ। বুধ হলো সূর্যের সবচেয়ে কাছের গ্রহ, যার গড় দূরত্ব প্রায় 57.9 মিলিয়ন কিলোমিটার অথবা 36 মিলিয়ন মাইল। ঠিক আছে, তো এত খুঁটিনাটি যদিও জিজ্ঞেস করে না, কিন্তু কখনো কখনো চলে আসে, সেজন্য নোট ডাউন করে রাখবে যে কতটুকু দূরে। আমাদের পরবর্তী প্রশ্ন, আজকে আমরা টোটাল 10টা প্রশ্ন আলোচনা করব। ঠিক আছে, প্রত্যেকটা ভিডিওর মধ্যেই আমরা চেষ্টা করব 10 থেকে 15টা বা 20টা প্রশ্ন আলোচনা করতে। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? এটাও একেবারে ইজি, শুক্র, পৃথিবী, বৃহস্পতি, ইউরেনাস। যদিও আমার কাছে ইজি লাগতে পারে, তোমাদের কাছে নাও লাগতে পারে, তারপর তোমরা চেষ্টা করো যে 6-এর কোন আনসারটা সঠিক হবে। আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? তো আমাদের সৌরজগতের সবচেয়ে শীতলতম গ্রহ হচ্ছে, আমি উত্তরটি বলছি, ইউরেনাস। ইউরেনাস সবচেয়ে দূরে আছে, সেই জন্য সবচেয়ে শীতলতম। তো ইউরেনাস হলো আমাদের সৌরজগতের সবচেয়ে শীতল গ্রহ, যার পৃষ্ঠের গড় তাপমাত্রা -374 ডিগ্রি ফারেনহাইট অথবা -224 ডিগ্রি সেলসিয়াস। দূরতম গ্রহ নেপচুনের চেয়ে কম তাপমাত্রার কারণ এখনও অজানা। ঠিক আছে, নেপচুনের চেয়ে কম তাপমাত্রা কোথায় আছে নেপচুন ছাড়া, এটা এখনও অজানা। এটা যারা অ্যাস্ট্রোনমিক্স আছে তারা এখনও খোঁজাখুঁজি করছে যে নেপচুন ছাড়াও কি কেউ আছে। আগে কিন্তু প্লুটো ছিল, 2006-এর আগে আমরা প্লুটোকে গ্রহ হিসেবে মান্যতা দিতাম, সেই জন্য প্লুটো ছিল, এখন নেপচুন হবে আনসার। পরবর্তী প্রশ্ন, আমাদের সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ কোনটি, যেটা আমরা আমাদের পৃথিবী থেকেও দেখতে পাই? শুক্র, শনি, বৃহস্পতি, পৃথিবী। এটার উত্তর হবে আমাদের সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ হচ্ছে শুক্র। আমরা অনেক সময় আমাদের পশ্চিম দিকে আমাদের আকাশের পশ্চিম দিকে একটা উজ্জ্বল তারা দেখতে পাই, যেটাকে আমরা শুক্র গ্রহ হিসেবে নামাঙ্কিত করেছিলাম। তো আমাদের যে শুক্র গ্রহ আছে পশ্চিম দিকে যেটা থেকে, আগের দিনে যে নাবিকটা ছিল ওই গ্রহটাকে দেখেই ওরা দিক নির্ণয় করে থাকতো,
ঠিক আছে। তো শুক্র আমাদের সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ। এটি পৃথিবী থেকে দেখা যায় সূর্যোদয়ের ঠিক আগে এবং সূর্যাস্তের ঠিক পরে উজ্জ্বলভাবে জ্বল করে থাকে। ঠিক আছে। তো আমাদের পরবর্তী প্রশ্ন 8 নাম্বার, আমাদের সৌরজগতে কোন গ্রহের ঘনত্ব সবচেয়ে বেশি? কোন গ্রহের ঘনত্ব সবচেয়ে বেশি? শনি, ইউরেনাস, পৃথিবী এবং বৃহস্পতি। এই চারটার থেকে কোনটা হবে আনসার? আমাদের 8 নম্বর প্রশ্নের আনসারটা 8-এর এ, বি, সি, ডি। তো আমাদের সৌরজগতে যে গ্রহের ঘনত্ব সবচেয়ে বেশি সেটি হচ্ছে পৃথিবী। আমাদের পৃথিবীর ঘনত্বই সবচেয়ে বেশি। আমাদের সৌরজগতের গ্রহগুলির মধ্যে পৃথিবীর ঘনত্ব সবচেয়ে বেশি। এর উচ্চ ঘনত্ব, এর পাথুরে গঠন এবং অপেক্ষাকৃত বড় আয়রন নিকেল কোরের কারণ হয়। আমাদের পৃথিবীর যে মাঝবড় সবচেয়ে বড় আয়রন নিকেল আছে, সেজন্য এটার ঘনত্ব সবচেয়ে বেশি মানা হয়ে থাকে। আমাদের পরবর্তী প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, কোন গ্রহের দিন সবচেয়ে কম? এর অর্থ হচ্ছে যে ওই গ্রহটির মধ্যে সূর্যের আলো সবচেয়ে কম থাকে, অন্ধকারটা বেশি থাকে, রাত্র বেশি থাকে। বৃহস্পতি, মঙ্গল, শনি নাকি বুধ? 9-এর এ, বি, সি, ডি অপশানটা, সঠিক অপশানটা তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো। তো যে গ্রহের দিন সবচেয়ে কম সেই গ্রহটি হচ্ছে বুধ। আমাদের সৌরজগতে বুধের দিন সবচেয়ে ছোট। এটির অক্ষে একটি ঘূর্ণন সম্পন্ন করতে প্রায় 59 পৃথিবীর দিন লাগে। মানে পৃথিবীর দিন হিসেবে যদি আমরা গণে দেখি, হ্যাঁ, 59 ডেজ লেগে থাকে এটা সূর্যের চারিদিকে ঘুরতে, যে কারণে এটা দিনটা কম, রাত্রিটা বেশি হয়ে থাকে। আমাদের আজকের প্রথম ভিডিওর সবচেয়ে শেষ প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে সৌরজগতে কোন গ্রহের দিন দীর্ঘতম? যে গ্রহে সবচেয়ে বেশি দিন থেকে থাকে। খুবই দুঃখিত যে এই প্রশ্নের আনসারটা আমরা কোশ্চেনের মধ্যে দিয়ে দিয়েছি। সো এটার উত্তর হবে শুক্র। তো লাস্ট প্রশ্নের উত্তরটা আমরা ডাইরেক্ট এখানেই আছে, তোমরা দেখে নিতে পারো যে সৌরজগতের যে গ্রহের দিন দীর্ঘতম সেটা হচ্ছে শুক্র। বুধের দিন কম, শুক্রের দিন বেশি। শুক্রের সৌরজগতের যে কোনো গ্রহের দীর্ঘতম দিন রয়েছে, তার অক্ষে একটি ঘূর্ণন সম্পন্ন করতে প্রায় 243 দিন পৃথিবীর দিন সময় লাগে, যা তার বছরের 225 পৃথিবী দিন থেকে দীর্ঘ। ঠিক আছে। তো আজকে সিরিজের এই প্রথম 10টা শেষ হয়ে গেছে। আমরা প্রতিদিন চেষ্টা করব যে 10টা করে প্রশ্ন মক টেস্টের মাধ্যমে তোমাদের কাছে সামনে নিয়ে আসতে। আর আগামী দিনও আমরা সৌরজগৎ নিয়ে আলোচনা করব জিওগ্রাফি থেকে, এবং অন্যান্য সাবজেক্টও আমরা ধীরে ধীরে শুরু করব। তো আমরা আশা করছি তোমাদের এই প্রশ্নগুলো তোমাদের টেট এক্সামে অনেক উপকৃত করবে। আর সেজন্য আমরা তোমাদের কাছে অনুরোধ রাখছি যে এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, তোমাদের বন্ধুবান্ধবদের অথবা ছোটো ভাই বোনদের সাথে শেয়ার করে নিতে পারো, অথবা দাদা দিদি যারা টেটের জন্য প্রিপারেশান করেছে আর্টস থেকে, হ্যাঁ, তাদের কাছে এটা পৌঁছে দিতে পারো। তো তাদের জন্য এটা উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে। আর মনে রাখবে সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, তাহলে নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসবে। এছাড়াও আমরা কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে রেখেছি। ওই গ্রুপগুলোর মধ্যে তোমরা যদি জয়েন করে নাও, তাহলে এই যে পিডিএফের নোটগুলো আছে, এই নোটগুলো কীভাবে পেয়ে থাকবে সেটাও আমরা ওখানে বলে দেবো। ধন্যবাদ সবাইকে। আপনাদের প্রিপারেশন খুব ভালোভাবে হোক। ধন্যবাদ।